অত্যন্ত আনন্দের দিন, আমরা একই সঙ্গে আমাদের কষ্টের দিন। কারণ 1 বছর আগে এই দিনটিতে, এই সময়টাতে আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছিলাম। আমি গত পরশু, তার আগের দিন আপনি মনে নেই, আশুলিয়াতে গিয়েছিলাম। সেখানে আমাদের এই ছাত্র ভাইদেরকে পুড়িয়ে, গুলি করে মেরে ফেলার পরে পুড়িয়ে মেরে ফেলা গেছে। ক্লাস 2 এর ছেলে গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দিয়েছে। সে মাথার খুলিতে সে মারা যায়নি, পরে সার্জারি করে তার মাথার ভিতরে প্লাস্টিক দিয়ে লাগিয়ে দিয়েছে। এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আমাদের রংপুরের সাইড, চট্টগ্রামের ওয়াসিম থেকে শুরু করে শত শত হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে। 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন ধরে। শুধু 36 দিন নয়, তারও আগে 15 বছর ধরে আমাদের ছাত্র জনতা, শ্রমিকেরা তারা প্রাণ দিয়েছে। এই যে প্রাণ দেওয়া, এই যে বিসর্জন দেওয়া, আত্মত্যাগ করা, লক্ষ্যটা একটাই, সেটা হচ্ছে আমরা একটা সুন্দর আবাস গড়ে চাই। আমাদের ছাত্ররা কি চায়? তারা পাশ করে চাকরি পাবে, তারা পাশ করে নিজেদের নিজে প্রতিষ্ঠিত করবে, বাবা মায়ের কষ্ট দূর লাঘব করবে, এই জিনিসটাই চায়। তারা বাংলাদেশের নতুন নতুন কলকারখানা দেখতে চায়, তারা এখানে ন্যায় বিচার দেখতে চায়, এবং একই সঙ্গে তারা দেখতে চায় যেখানে ভালো মানুষেরা দেশ শাসন করুক, একটা সুশাসন চায়। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে বন্ধু বলছি এই জন্যে, আজকে আমাদের বয়স অনেক হয়েছে, তারপরেও তোমাদেরকে বন্ধু বলার জন্য তোমাদের সঙ্গেই আমরা সব সময় কাজ করেছি, কাজ করব। তোমাদেরকে বন্ধু বলতে আমরা কর্মবোধ করি। আপনারা জানেন খুব ভালো করে, সবাই জানেন আপনারা, যে আমরা বাংলাদেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন ফর বাংলাদেশ 2030 দিয়েছিলেন। অর্থাৎ সেখানে তিনি বলেছিলেন যে রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করা দরকার। একইভাবে আমরা আন্দোলন করছি হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তখন আমরা মনে করেছি, এবং আমাদের নেতা তারেক রহমান মনে করেছেন যে এইভাবে বাংলাদেশ চলতে পারে না। এই জন্য কি করেছেন, সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন, কথা বলে 31 দফা কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচির মধ্যে বাংলাদেশকে নতুন করে সাজানোর স্বপ্ন দিয়েছে। সেই স্বপ্ন ছিল যে আমার কৃষকদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য হবে, ধান চালের ন্যায্য মূল্য হবে, শ্রমিকদের মজুরি পাবে, ছাত্ররা পড়ার সুযোগ পাবে, স্বাস্থ্য সেবা পাবে, এবং পড়াশোনা শেষ করে কাজ করার সুযোগ পাবে, কর্মসংস্থান।